এটার নাম হচ্ছে কৃষ্ণ বড় দয়াময়। এই বইটা শিল প্রভুপাদ যে সমস্ত প্রবন্ধ রচনা করেছিলেন সে সমস্ত প্রবন্ধেরই সারসংক্ষেপ। এখানে প্রভুপাদ ব্যাক টু গডহেডে অনেক প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধগুলি বা চিঠিপত্রগুলি সেগুলোকেই ছোটো ছোটো আকারে বিভিন্ন বই হিসাবে প্রকাশ করা হচ্ছে। তো এটাও সেরকম একটা অন্তর্গত বই। এখানে আমি দেখতে পাচ্ছি কী কী বিষয় আসছে, যে শ্রী চৈতন্যদেবের ভগবত্তা, বেদান্তবিদ শ্রীকৃষ্ণ, গীতা প্রেসের গোজামিল, শ্রীকৃষ্ণলীলা ও জড়ভোগ, গ্রন্থ সমালোচনা, আণবিক জীব ও পরমাণু, তিথি কুর্বন্তী তীর্থানি, পরব্রহ্ম, মানে অনেক রকম প্রবন্ধ আছে। তবে হ্যাঁ, যারা মানে একটুখানি বাংলার দিকতে ভালো বোঝেন তারা এই বইটা পড়তে পারবেন, কারণ এখানে যে বাংলা ইউজ করা হয়েছে সেই বাংলাগুলো একটুখানি জটিল আছে। এবং যারা প্রথম প্রথম ভক্তিময় পথে এসছেন তাদের জন্য অবশ্যই এই বইটা একটু কঠিন হয়ে যাবে। তাদের জন্য ভক্তিময় পথের সব থেকে উৎকৃষ্ট যে বই সেটা হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতার উপরে আর কোনো গ্রন্থ নেই ভক্তিপথে আসার। সত্যি কথা বলতে ভক্তিপথ হোক কি মুক্তিপথ হোক, যে কোনো পথই হোক, আপনি যে পথেই যান না কেন, ভগবদ্গীতা হচ্ছে সব পথেরই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তারপরে যদি আপনি আরও জানতে চান শ্রীকৃষ্ণের সম্বন্ধে, তো আপনি পড়তে পারেন চৈতন্য চরিতামৃত। আরও জানতে গেলে পড়তে পারেন শ্রীমদ্ ভাগবত। এবং তারপরে সেগুলো যদি একটু এক্সট্রা জানতে চান, যে আরও কিছু আমার জানার ইচ্ছা হয়েছে, তখন আপনি এরকম বইগুলো পড়তে পারেন। বাট ভগবদ্গীতা হচ্ছে একদম বেসিক, এবং ওই একটা বই পড়লে আর আপনার কোনো বই পড়ার দরকার নেই। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো বই কোনো মানুষ তৈরি করতে পারেনি যেটা পড়লে আমাদের সব কিছু জানা হয়ে যায়। এবার অনেকে এরকম যুক্তি দেয়, ওই ভগবদ্গীতা যদি আমি পড়ি তো আমার স্টক মার্কেটের টাকা বিনিয়োগ তো আর বাড়ছে না, তো কোথায় ভগবদ্গীতা পড়লে আমাদের সব কিছু জানা হয়ে গেল। আপনাদের বুঝতে হবে কিছু জিনিস হয় হচ্ছে বেসিক, অর্থাৎ বেসিক জ্ঞানটা যত সঠিক থাকে সেই বেসিকের ওপর আমি আরও অনেক কিছু চলাতে পারি। যেমন বাড়ি তৈরি করার সময় ভিত কিন্তু একবারই হয়। এবার সেই ভিতকে আমরা কেন্দ্র করে বাড়িকে অনেক রকমভাবে মডিফাই করতে পারি মাঝে মাঝে। ভগবদ্গীতা হচ্ছে ভিত স্বরূপ। অর্থাৎ যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান, তো আপনার লোভ, কাম, ক্রোধ এগুলোকে তো নিয়ন্ত্রণ করতে হবে। যদি এগুলো না নিয়ন্ত্রণ করেন তো স্টক মার্কেটে কাজ করবেন কী করে? আর এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে ভগবদ্গীতা সে পথ শেখাচ্ছে। এবং ভগবদ্গীতা এটাও শেখাচ্ছে যে আমাকে উদ্দেশ্য করে প্রণতি নিবেদন করো, আমার উদ্দেশ্যেই আয় করো। তো আপনি যখন স্টক মার্কেটে যাবেন এবং ভগবদ্গীতা পড়ে যাবেন, তখন আপনি জানবেন যে না, এইখান থেকে যে আয় করব সেটা আমাকে কৃষ্ণের জন্য করতে হবে, কৃষ্ণের ইচ্ছা হয়ে করতে হবে। তো আমি সেইভাবেই কাজ করব যাতে আমার কোনো ক্ষতি না হয়। আর যদি কোনো কারণে স্টক মার্কেটের ক্ষতি হয়েও যায়, তা সত্ত্বেও ভাবেন যে ভগবান কৃষ্ণের ইচ্ছা এটা সম্পন্ন হয়েছে। তো ভগবদ্গীতা আপনাকে একটা বেসিক ভিত প্রদান করে যে আপনার মানসিকতা কেমন হবে। তাই অনেকে বলছে ভগবদ্গীতা পড়লে এই হয় না সেই হয় না, এটা অ্যাকচুয়ালি সত্যি নয়। ভগবদ্গীতা হচ্ছে সেই বাড়ির ভিতের মতো, যা একবার আপনাকে মজবুত করে দেয়। তারপরে এবার আপনি তার উপর বাড়িটা যেরকমভাবে মডিফাই করুন, বাড়িতে সুন্দর করে করুন, অসুন্দর করে করুন, এদিক করুন ওদিক করুন, জানলা করুন 1টা 10টা, অনেক কিছু। তো ভগবদ্গীতাই হচ্ছে সব কিছুর বেস বা ভিত। তো এইভাবে ভগবদ্গীতা আপনার চিন্তাকে বিশুদ্ধ করে দেয়। আর যদি কারোর চিন্তা বিশুদ্ধ হয়, সে সবসময় যে কার্যগুলো করে সেগুলো বিশুদ্ধ কার্যেরই রূপান্তর। তো কৃষ্ণ বড় দয়াময় গ্রন্থটি অবশ্যই আপনি পড়বেন, পড়লে অনেক কিছু জানতে পারবেন।